আপনার বাড়িতে যদি কন্যা সন্তান থাকে তাকে বলবেন তো যে মা তুমি স্কুলে যাচ্ছ, তুমি কলেজে যাচ্ছ, তুমি বাজারে যাচ্ছ, তোমার এই মাথার চুলগুলো আলগা করে পর পুরুষের সামনে যাওয়া জায়েজ নেই, বলবেন তো ইনশাল্লাহ? বলবেন তো ইনশাল্লাহ? আপনারা বোঝাবেন যে মা তুমি যাদের কালচার ফলো করে আজকে তুমি বাজারে যাচ্ছ, মাথায় উন্না নিচ্ছ না, তুমি হেজাব করছো না, যাদের কালচার ফলো করে তুমি নিজেকে আধুনিক মনে করছো, ইসলামিক বিধানগুলো তোমার সেকেলে মনে হয়, ইসলামিক বিধান উপেক্ষিত জীবন যাপন করছো, ও মা তোমাকে সুযোগ পেলেই তারা ধর্ষণ করবে, ঠিক না ঠিক বলে? এফস্টেইন ফাইল আপনারা দেখেননি? যারা আমাদেরকে মানবতার শিক্ষা দেয়, যারা আমাদেরকে মানবাধিকারের শিক্ষা দেয়, যারা আমাদেরকে নারী স্বাধীনতার শিক্ষা দেয়, তারাই যে সবচেয়ে বড় নারী বিদ্বেষী, এটা প্রমাণ হয়ে গেছে, ঠিক না? এই যে আমেরিকার যে পাগলাটা, নামটাও বলতে চাই না, আমাদের এই জবান দিয়ে ওর নামটাও উচ্চারণ করতে চাই না, সে সাম্প্রতিক ইরানে হামলা করে বসলো, ঠিক না? ওই যে গত ফেব্রুয়ারির 28 তারিখে, ঠিক না? ইরানে হামলা করলো, বুঝলেন তো? হামলার কারণ হিসাবে যখন জানা হয়, অনেকগুলো কারণ দেখিয়েছিল, তার মধ্যে অন্যতম একটা কারণ ছিল ইরানে নারীদের স্বাধীনতা দিতে চায়, ঠিক না ঠিক? ও মুসলমান, ওরা বলছে ইরানের নারীদেরকে আমরা স্বাধীনতা দিতে চাই, অথচ হামলা করলো মেয়েদের স্কুলে, ঠিক না ঠিক? যারা বলছে নারীদের স্বাধীনতা দেব, এজন্য আমরা হামলা করেছি, ইরানের স্বৈরতন্ত্র খতম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা আমাদের উদ্দেশ্য, অথচ তারাই আবার হামলা করছে গার্লস স্কুলে, নারীদের স্কুলে। এখান থেকে স্পষ্ট প্রমাণিত হয় ওরা নারীদের পছন্দ করে না, ওরা নারীদের পক্ষে না, ওরা নারীদের বিপক্ষে, ঠিক না ঠিক? ঠিক না বলেন? নারীদের স্বাধীনতা দেবে আর স্কুলে করলো হামলা। তুমি নারীদের স্বাধীনতা দেবে, তুমি তো এফস্টেইন ফাইলের আসামি, ঠিক না ঠিক বলেন? ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে নিয়ে তোমরা হত্যা করেছো, তাদের মাংস ভক্ষণ করেছো, তোমরা নারীদের স্বাধীনতা দেবে? মনে রাখবেন, মনে রাখবেন, শিয়াল কখনো চাইবে না মুরগি খোলা থাকুক, ছাড়া থাকুক, ঠিক না ঠিক বলেন? কথা বুঝতে পেরেছেন? শিয়াল কি কখনো চাইবে যে মুরগি খাঁচার মধ্যে বন্দী থাকুক? চাইবে বলেন? কখনো চাইবে না। ওদের অবস্থা তাই। ও মুসলমান, আপনার কন্যা সন্তানকে বলবেন, ওগো মা তুমি আজকে যাচ্ছ পর্দাহীন ভাবে রাস্তায় যাচ্ছ, তুমি নিজে জাহান্নামে যাওয়ার লাইন তৈরি করছো না, তুমি অন্যান্য পরপুরুষদেরকেও আকর্ষিত করে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছো। ওগো মা এমনটা করো না, এইভাবে বোঝানোর চেষ্টা করবেন। করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? ও মা, যাদের কালচার ফলো করছো তারা সুযোগ পেলেই তোমাকে ধর্ষণ করবে, তোমাকে পাচার করে কোথায় উধাও করে দেবে, তুমি বুঝতে পারবে না, এফস্টেইন ফাইলে তুমি ইতিহাস হয়ে থাকবে, ঠিক না? এইভাবে বোঝাতে হবে আমাদেরকে, আমাদের কন্যা সন্তানদেরকে বোঝাতে হবে যে ইসলাম তাদেরকে প্রকৃত সম্মান দিয়েছে, ইসলাম তাদেরকে প্রকৃত সম্মান সম্ভ্রান্ত দিয়েছে, এটা বোঝাতে হবে। আমি কোন একজন ধর্মগুরু দেখলাম বলছে এই বোরকা নিয়ে উল্টাপাল্টা ভিডিও বানিয়েছে, বুঝলেন? অমুসলিমদের কোন একজন ধর্মগুরু, যাই হোক, কষ্ট পেয়েছি, বিশ্বাস করেন না। বোরকা নারীদের স্বাধীনতা হরণ করে না, বোরকা নারীদের স্বাধীনতা হরণ করে না, বরং স্বাধীনতা দেয়, নারীদের বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দেয় স্বাধীনভাবে। নারীদের দিকে বাজে নজরে কেউ তাকাবে না, এটা কনফার্ম করে, ঠিক না? আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আর যুবক ভাইদেরকে বলবো, আপনাদেরকে উদ্দেশ্যে বলবো, আজকে ফিতনার যুগ, ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন। আজকে ফিতনার যুগ, ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন। আপনি রাস্তা দিয়ে যাবেন, হঠাৎ করে ছোট ড্রেসের একটা নারী আপনার সামনে চলে আসবে, আপনি ফেসবুকে ঢুকবেন, অর্ধলঙ্গ একটা নারীর ভিডিও ফটো আপনার সামনে চলে আসবে। এই সময় আপনাকে একটা আয়াত স্মরণ করতে হবে, অন্যথায় আপনি অজান্তে জাহান্নামের বাসিন্দা হয়ে যাবেন, আপনি অজান্তে জাহান্নামের দিকে অগ্রসর হবেন, আপনি বুঝতেও পারবেন না। দেখছেন আপনি ফানি ভিডিও, দেখছেন আপনি রিলস ভিডিও, শর্ট ভিডিও, কিন্তু জানেন না আপনার অবস্থানটা হয়তো জাহান্নামের দিকে যাচ্ছে, ঠিক না ঠিক? আয়াতটা প্রথমেই আমি বলার আগে আপনাদেরকে ওয়াদা করিয়ে নেই, বলেন এখন যে আয়াতটা বলবো আমল করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মহান আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইলা আখিরিল আয়া। মহান আল্লাহ বলছে,
হে নবী আপনি ঈমানদার পুরুষদেরকে বলেন, হে নবী আপনি ঈমানদার পুরুষদেরকে বলেন, তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে, এটা তাদের জন্য অধিক পবিত্রতার বিষয়। তার মানে দৃষ্টি অবনত রাখতে হবে। আপনি ফেসবুকের মধ্যে ঢুকেছেন, আপনি ইনস্টাগ্রামের মধ্যে ঢুকেছেন, আপনি ইউটিউবের মধ্যে ঢুকেছেন, ও মুসলমান, শর্ট ভিডিও দেখছেন অথবা লং ভিডিও দেখছেন, দেখতে দেখতে হঠাৎ করে আপনার সামনে এমন একটা ভিডিও চলে আসলো, যেই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন অর্ধলঙ্গ নারীর ফটো, অর্ধলঙ্গ নারীর ছবি। আপনি যদি মুসলমান হন, আপনি যদি ঈমানদার হন, আল্লাহর ভয় যদি আপনার মধ্যে থাকে, সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা আপনি উপরে উঠিয়ে দেবেন। ঠিক না বে ঠিক? ঠিক না? আজকে ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন। ও ভাই রে, একটা হাদিস শুনেছিলাম, আখিরুজ জামান সম্পর্কে আমার নবী বলেছিলেন, এমন একটা সময় আসবে মানুষ সকালবেলা ঈমানদার থাকবে তো সন্ধ্যাবেলা বেঈমানের পরিচয় দেবে। ঠিক না? সন্ধ্যাবেলা বেঈমান, সন্ধ্যাবেলা ঈমানদার তো সকালে বেঈমান। সেই যুগে বাস করছি। জ্বলন্ত অগ্নিকুণ্ড হাতে রাখা যত কঠিন, তার থেকেও ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। ঠিক না? আজকে সেই যুগে বাস করছি। সকালবেলা ঘুম থেকে উঠে পড়ার টেবিলটা সামনে রাখছে, বইটা খোলা আছে, আর মনে মনে ভাবছে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এই রকম একটা প্রত্যাশা মনের ভিতরে রাখছে। আর মনে মনে করছে একটু ফেসবুকে ঢুকি 2-1 মিনিটের জন্য, দেখি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে কিনা, রিপ্লাই দেওয়ার মতো কিছু আছে কিনা, অ্যাকসেপ্ট করার মতো কোনো ফ্রেন্ড আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। অল্প সময়ের জন্য একটু ফেসবুকে ঢুকি, ওই যে 2 মিনিটের জন্য ঢুকলো, 2 ঘন্টা পার হয়ে যায়, বুঝতেও পারে না। ঠিক না বে ঠিক? বলে শয়তানের ধোকায় পড়ে গেছে। ঠিক না? শয়তান তার সামনে এই সমস্ত কর্মকাণ্ড, ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন, শয়তান তার কৃতকর্ম তার সামনে শোভনীয় করে তুলেছে, আর সে শয়তানের ধোকায় পড়ে গেছে। ও মুসলমান, ফজরের নামাজ আদায় করছে আর মনে মনে বলছে সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, অথচ একটা খারাপ ফটো যখন তার সামনে চলে আসছে, তখন ওখান থেকে অ্যাটেনশন ডাইভার্ট করছে পর্নোগ্রাফির দিকে, অশ্লীল ভিডিও দেখছে, অসভ্য ভিডিও দেখছে, আর জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নিচ্ছে। ঠিক না বে ঠিক? ও মুসলমান, এখন এগুলো থেকে বাঁচতে গেলে, জান্নাতের রাস্তা অবলম্বন করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো বড় মোবাইল ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। যদি আপনার মনে হয় অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করলে, বড় মোবাইল ব্যবহার করলে আমি জেনা থেকে বাঁচতে পারবো না, আমি হারাম থেকে বাঁচতে পারবো না, আমি অশ্লীল ভিডিও থেকে বাঁচতে পারবো না, তাহলে এই মোবাইল ত্যাগ করা লাগবে। এখন বললে বলবে হুজুর বলে কি এই জামানায় বড় মোবাইল ত্যাগ করব? হুজুর নিজেই তো দুটো নিয়ে ঘুরছে। ঠিক না বে ঠিক? বলেন ঠিক না? সেই বাংলাদেশে একটা ভিডিও দেখেছিলাম, বলছে একটা বুড়ো মানুষ, বুঝলেন, যার হাতে বড় মোবাইল আছে সে কখনো অসভ্য ভিডিও দেখিনি, এটা আমি বিশ্বাস করি না। আর সঙ্গে সঙ্গে তার হাতেই মোবাইল, বুঝলেন না? খুব বেশি ভাইরাল হয়েছিল। ভাই বড় মোবাইল ব্যবহার করেন, সমস্যা নেই, কিন্তু সাপুড়ে যারা আছে, সাপুড়ে ওরা সাপ দেখবেন ধরে দুমড়ে মুচড়ে গলায় পেঁচায়, হাতে পেঁচায়, ঠিক না? তাদেরকে যদি কামড় দেয় কিছুই হবে না, কারণ যদি কামড় দিয়েও ফেলে বিষ নষ্ট করার মতো ক্ষমতা এই সাপুড়েদের থাকে। ঠিক না? ঠিক বলেন? ঠিক তো নাকি বলেন? ঠিক তো নাকি বলেন? তো আপনার যখন এই রকম অবস্থানে আপনি থাকবেন, বড় মোবাইল ব্যবহার করলে, অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করলে আপনি হারাম থেকে বাঁচতে পারবেন, তখন আপনার জন্য এই বড় ফোন ব্যবহার করা উচিত হবে, অন্যথা বড় মোবাইল থেকে দূরে থাকবেন। অনেকেই তো এমন কথা বলে দিয়েছে, আল কোরআনুল কারীম